তোমাদেরকে কপিয়ে আমরা বলেছি যে দেবো, তারপর দিচ্ছি না। আজকে 2 কোটি মহিলা বলতে দিন, 2 কোটি আমরা এক্সাক্ট সংখ্যা বলিনি, 2 কোটির মতো মহিলা আজকে। আমরা এসছি কতদিন? 100 দিন তো সবই এসেছি, একটু ধৈর্য ধরো। যারা যারা তোমরা তোমাদের রিলেটিভের কাছে তোমাদের নামটা লেখাও। কত নম্বর পড়ে আপনি? আজকালের মধ্যে লিখিয়ে দিই। শুধু উনি অনেকেই আছেন। আর ডিএম অফিসে এখানে আপনি একজন নোডাল দিন যে নামগুলো লিখবে যারা পাইনি। আপনি আবার করে ভেরিফিকেশন করে 10 তারিখের মধ্যে আমাদের আপনি কি আসবেন? আমরা 3 মাস ধরে একবারও একজনকে বলো। অফিসটা ঠিক এই পাশে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অফিসে ম্যাডামের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি একজন নোডাল অফিসার দিন। সেই নোডাল অফিসার তোমরা যাবে, গিয়ে বলবে আমরা অনুমোদন পাইনি, কোথায় জমা দেব। সেই এসডিও অফিসে গিয়ে তোমাদের নাম, তোমাদের ফোন নাম্বার আর তোমরা যে ফর্ম দেওয়ার সময় যে এনরোলমেন্ট নাম্বার একটা পেয়েছো ওইটা লিখে জমা দেবে। আপনারা জানাই বলে দিই। খড়গপুরেও কি তাই? এখনই এসেছো? আমরা সব জায়গাতেই তো বলছি। সব জায়গাতেই মহিলা পাই কি তোমরা জমা দাও। আমরা কিছু না অনলাইনে ভেরিফিকেশনে তোমাদের কত কাটা গেছে এটা আমরা দেখব। কাটা যায়নি ম্যাডাম, আন্ডার প্রসেস হয়ে আছে। ম্যাডাম কি ডিটেইলটা আমরা বেশি এরকম হয়ে যাচ্ছে। আপলোড করার লোক কম হয়েছে, কত কম্পিউটারে আপলোড হচ্ছে। আমাদের ম্যাডাম আগস্ট পর্যন্ত বললেন যে এ আছে আপলোড, তারপরে কি জুলাই 5 আমরা একবার পাইনি, আমরা পাইনি কিন্তু যারা পয়সা যারা পেয়েছে আর নিজেদেরটা যারা বললাম নাম আধার কার্ড বলে দিচ্ছি। এবারে বলছে আপনার আন্ডারে কে কে আসবে, কোন কোন পৌরসভা? বাকিদেরটা কোথায় যাবে? মেদিনীপুরের ক্ষেত্রে এই এসডিওর অফিস, তোমাদের নিজেদের জায়গার এসডিও অফিস, তোমাদেরও এসডিও অফিস যদি এটা না হয় তাহলে যেখানে যেখানে আছো ওখানকার এসডিও অফিস আর বিডিও অফিস দুজনকে ডিএম সাহেব আপনি জানিয়ে দিন।
তোমরা গিয়ে ওখানে জমা দাও, ওখান থেকে আমরা কালেক্ট করে